আচ্ছা, তো আমরা এখানে শেষ করছিলাম। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে রেট ইকুয়েশন। তো রেট ইকুয়েশন আমরা আগের মতোই সিম্পল একটা রিয়েকশন দেখি, সেটা হচ্ছে এ এ প্লাস বি ভি মুখে বিক্রিয়া সি সি প্লাস ডি ডি। এখন আহ, তোমার ভর ক্রিয়ার সূত্র আছে অ্যাক্টিভ মাস ল। সেটা হচ্ছে একটু বুঝাই। অ্যাক্টিভ মাস যেটা, সেটা হচ্ছে দ্রবণ যদি থাকে, তাহলে সেটার জন্য অ্যাক্টিভ মাস হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। যদি সেটা গ্যাস হয়, সেটার জন্য হচ্ছে প্রেসার। অ্যাক্টিভ মাস হচ্ছে কঠিন বা তরল, সেটার জন্য ওয়ান ধরা। তো অ্যাক্টিভ মাস ল বলে মানে বিক্রিয়ার হারের সাথে অ্যাক্টিভ মাসের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে অ্যাক্টিভ মাস মতে বা ভরক্রিয়ার সূত্র মতে বিক্রিয়ার হার হচ্ছে সমতাকৃত সমীকরণের বিক্রিয়কগুলার অ্যাক্টিভ মাস আর কি, এটা কি যেন বলে, সক্রিয় ভরের সমানুপাতিক, এবং সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ঘাতে। এটা তোমরা কাইন্ড অফ পড়ছো ইন্টার কেপিএসসিতে। সেটা হচ্ছে, এটা বলে রেট প্রপোর্শনাল টু এ বি। যেহেতু এটা দ্রবণ কনসিডার করে নিছি আমি, এটাকে দ্রবণ করে তাহলে হবে এদের অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভরের সমানুপাতিক নির্দিষ্ট ঘাতে। সেখানে হচ্ছে এম এন, এগুলো হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট বা একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট বলতে পারো। এটা আমরা অ্যাকচুয়ালি জানি না। এম আর এন আমি জানি না অ্যাকচুয়ালি, এম আর এন আমি জানি না। এটা অবশ্যই এ বি হবে না। তোমরা সলিবিলিটি বা দ্রব্যতাতে কি করছো, এটা যেটা ছিল সেটি তোমরা বসাই দিছো। বাট এখানে এটা এ টু দি পাওয়ার এ হবে না, এখানে এম এন আলাদা একটা কনস্ট্যান্ট আনা লাগবে। আর এম এন এর মান যে কোনো সংখ্যাই হতে পারে, যেমন এটা 0 1 2, এটা হাফ, যে কোনো ভগ্নাংশ হতে পারে, কোনো সমস্যা নেই। তো সাধারণত নেগেটিভ হয় না, 0 থেকে শুরু হয়, 0 1 2। তো এটাকে তোমরা এইভাবে লিখতে পারো ফাইনালি, রেট ইকুয়াল হচ্ছে সমানুপাতিক চিহ্ন যদি উঠায় দাও তাহলে কে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন। এখানে এম আর এন যেগুলা, সেটা হচ্ছে আমরা বের করব হলো এক্সপেরিমেন্টাল। বিক্রিয়াতে কি দেওয়া থাকলো সেটা আমার দেখার বিষয় না। এখানে 2 3 যেখানে যাই দেওয়া থাক, ধরো ইন থাক, ও যে কোনো ধরো, এটি ধরো এইচ টু, আমাদের নাইট্রো অ্যামোনিয়া তৈরি যেটা N2+3H2NH3, এই বিক্রিয়াটা কনসিডার করো। তো এখানে ঠিক আছে যে রেট, এটা যদি রেট লিখো তাহলে কে N2 এর ঘনমাত্রা, H2 এর ঘনমাত্রা। এখন এখানে কি 1 আর 3 বসবে? না, এখানে 1 আর 3 বসবে কিনা সেটা আমরা জানি না। এখানে এর জন্য এম এন দিব। এটা 1 or 3 হতে পারে, বাট আমাকে এক্সপেরিমেন্টালি দেখে নিতে হবে এটা অ্যাকচুয়ালি। তুমি সমীকরণ দেখেই বলতে পারবা না এম আর এন এর মানটা কি। ওকে, এখন এম আর এন এর মানের সিগনিফিকেন্সটা কি, সেটা হচ্ছে
বিক্রিয়ার অর্ডার, বিক্রিয়ার অর্ডার নির্দেশ করে এম প্লাস এন। এখন এখানে অনেকগুলোই থাকতে পারে, সেগুলো সবগুলো যোগ হবে। এটা হচ্ছে বিক্রিয়ার অর্ডার নির্দেশ করে সবগুলো সক্রিয় ভরের যে ঘাত আছে সেগুলোর যোগফল, এবং সবগুলো এক্সপেরিমেন্টালি বের করা হয়। এখন সেটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, বাট আমরা আজকের ক্লাসে দেখবো হচ্ছে 0, 1, 2, 3 আমাদের নাই, বইয়ে নাই। ওকে, তো আমরা একটা এক্সপেরিমেন্টালি কিভাবে বের করে সেটা একটু দেখি। সেটা হচ্ছে তোমার ধরো একটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াটা হচ্ছে এ প্লাস বি সি উৎপন্ন করে। ওকে, তাহলে তোমার এক্সপেরিমেন্টটা তুমি করছো যখন, তখন দেখছো যে ধরো এক্সপেরিমেন্ট, আর এটা হচ্ছে এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা, সি এর ঘনমাত্রা দরকার নেই কারণ এটা তোমার অ্যাকচুয়ালি লাগে না। ওকে, তো দেখছো এক্সপেরিমেন্ট 1 যখন করছো, তিনটা এক্সপেরিমেন্ট করছো, তো যখন দেখছো যে এটার ঘনমাত্রা 0.1 মোলার, তখন এটা দেখছো 0.2 মোলার, আর এটা দেখছো রেট হচ্ছে 0.02 মোল পার সেকেন্ড ধরে নিলাম। তারপর দেখলা এটার ঘনমাত্রা যখন দ্বিগুণ করে দিছো এবং এটা কনস্ট্যান্ট রাখছো, তখন কি হয়েছে, এটা 0.08 মোল পার সেকেন্ড হয়ে গেছে। তারপর কি হচ্ছে, এটা কনস্ট্যান্ট রাখছো তুমি, এটাকে কি করছো, দ্বিগুণ করছো, তখন দেখলে এটা সেমই রয়েছে। ওকে, তো এই এক্সপেরিমেন্টটা তুমি করছো, টোটাল একটা এক্সপেরিমেন্ট এটা তুমি কন্ডাক্ট করছো এই রিয়েকশনের জন্য। এখন তুমি যদি এই রিয়েকশন দেখে বলে দিতা যে এটার অর্ডার কি, যদি ধরো তোমার মন চাইলো তুমি এটা দেখেই বলে দিবা, তাহলে তুমি নর্মালি লিখতা যে রেট ইকুয়াল হচ্ছে কে এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 1। তুমি যদি যদি এটা যে সত্য এটা না, এটা তুমি যদি লিখতা এখান থেকে ডিরেক্ট সমীকরণ থেকে যদি লিখতা। ওকে, এবার আমরা দেখি এক্সপেরিমেন্ট কি বলে। ওকে, তো এক্সপেরিমেন্ট কি, রেট 1 দিলাম এটার জন্য, এটার জন্য আমি রেট 1 দিলাম। তো রেট 1 ইকুয়াল কি হবে, কে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন। ফাইন, এখন মানগুলা বসাই। 0.02, সেটা হচ্ছে 0.02 ইকুয়াল কে, 0.01 টু দি পাওয়ার এম, 0.2 টু দি পাওয়ার এন। ফাইন, এটা আমার 1 নম্বর সমীকরণ। এক্সপেরিমেন্ট 2 তে আমি রেট পাইছি এটা কে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন। তো তখন আমার রেটটা হয়েছিল 0.08 কে, এটাকে আমি দ্বিগুণ করে দিছিলাম আর এটাকে কনস্ট্যান্ট রাখছিলাম। এখন তুমি যদি 2/1 করো তাহলে এরকম পাবা 0.1, 0.1, এটা ক্যান্সেল হয়ে যাবে তখন। ঠিক আছে, Okay, এরকম পাবা 0.08 বাই 0.0। সেখান থেকে তুমি যদি বলি 2 টু দি পাওয়ার এম ইকুয়াল 4 পাবা, এম এর মান 2 পাবা। আবার তুমি রেট 3টা চিন্তা করো, কে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন। তো রেট 3 এর মান ছিল 0.08, কে এটার মান ছিল 0.2, আর এটা ছিল 0.4 নাকি, হ্যাঁ এরকমই ছিল 0.4। এটা 3 দাও, তখন তুমি 3 বা 2 করো, ঠিক আছে, তখন পাবা 2 টু দি পাওয়ার n ইকুয়াল 1 বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু দি পাওয়ার 0, n এর মান পাবা 0। তো ফাইনালি তোমার অর্ডার কি হইলো, অর্ডার হয়ে গেল 2 প্লাস 0 ইকুয়াল 2। ঠিক আছে, বা এরকম, সেটা হচ্ছে রেট ইকুয়াল হচ্ছে কে এ টু দি এ স্কোয়ার, আর এন বি এর উপর তো নির্ভর করেই না, বুঝছো, বি এর উপর নির্ভর করে না, সো এটা লেখা দরকার নেই। দেখছো, এটা কি মিলছে, মিলে নাই, সো এটা
ভুল। ওকে, এবার আমরা জিরো অর্ডার থেকে শুরু করি। জিরো অর্ডার, অর্ডার সেটা হচ্ছে, আমরা সিম্পল একটা রিঅ্যাকশন চিন্তা করি। ধরো এ থেকে প্রোডাক্ট হয়েছে, কতগুলো প্রোডাক্ট হয়েছে আমার দেখার বিষয় না। আমরা এটা কি বলতে পারি, রেট ইকুয়াল এ, এ টু দি পাওয়ার আলফা। যেহেতু এটা জিরো অর্ডার, তাই রেট আলফার মান হবে জিরো। তাহলে রেট ইকুয়াল কে। তাহলে এটা তো কোনো ঘনমাত্রার উপর নির্ভর করতেছে না। তাহলে এটার গ্রাফটা হবে এরকম, রেট অলওয়েজ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু ঘনমাত্রা। তারপর আমরা কি করতে পারি, এবার আমরা এক্সপ্রেশনটা করি। এখান থেকে তুমি কি বলতে পারবা, এখান থেকে তুমি বলতে পারবা মাইনাস ডি এ ডিটি ইকুয়াল কে এ টু দি পাওয়ার জিরো। তাহলে এটা যদি তুমি আনো, এরকম করতে পারবা, কে ডিটি। এবার কি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলা, ইন্টিগ্রেশন করে ফাইনালি পাইলা হচ্ছে লিমিট জিরো থেকে টি পর্যন্ত, জিরো থেকে টি পর্যন্ত। ফাইনালি তোমার এরকম আসলো, এ প্লাস মাইনাস এটি এ নট ইকুয়াল হচ্ছে মাইনাস কেটি। অতএব এ টি মাইনাস কেটি প্লাস এ নট। ফাইনাল অ্যান্সার আসলো, যেখানে এটা হচ্ছে অবশিষ্ট একটা নির্দিষ্ট টাইম পরে, টি সময় পরে অবশিষ্ট ঘনমাত্রা। এটা কতটুকু বিয়োজিত হলো বা কতটুকু শেষ হলো সেটা না, এটা হচ্ছে অবশিষ্টটা। আর এটা হচ্ছে আদি ঘনমাত্রা, এটা হচ্ছে হার ধ্রুবক। আচ্ছা আচ্ছা, তাই। ওকে, তাহলে এটার থেকে তুমি যদি এটার থেকে যদি গ্রাফটা আঁকো, খুব সহজেই দেখতে পারো। এটা হচ্ছে আমরা এ টি এর কার্ভটা কি, এটা কার মতো দেখতে, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। কিন্তু এটার ঢাল তো নেগেটিভ, এর জন্য এটা কি এরকম হবে, এরকম হবে। যেখানে এতটুকুর মান হচ্ছে এ নট, আর ঢালটা হচ্ছে তোমার মাইনাস কে স্লো। ওকে, এখানে কি থাকবে, টাইম, টাইম। ঠিক আছে, এবার হচ্ছে হাফ লাইফ। হাফ লাইফ মানে কি, হাফ লাইফ হচ্ছে যে সময়ে কোন একটা মানে রিয়েকশন বা কোন একটা বস্তু হচ্ছে অর্ধেকে পরিণত হয়। মানে তোমার কাছে যদি এ থাকে, তাহলে সেটা এ বাই টু তে পরিণত হবে। যে সময়টা লাগবে সেটাকে আমরা বলবো টি হাফ। ওকে, তাহলে টি হাফটা আমরা বের করি। আমরা কি জিরো অর্ডার থেকে কি পাইছি, এ টি ইকুয়াল হচ্ছে মাইনাস কে টি প্লাস হচ্ছে এ নট। এখন টি হাফ যখন মানে অর্ধেক হাফ লাইফ, তখন এটিটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তার অর্ধেক, ইনিশিয়ালের অর্ধেক। তাহলে এ নট বাই টু, আর এখানে মাইনাস কে টি হাফ প্লাস এ নট। তো তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, তাহলে ফাইনালি পাবা হচ্ছে টি হাফ ইকুয়াল হচ্ছে এ নট বাই টু কে।
সেখান থেকে তুমি দেখতেছো যে টি হাফ যেটা, সেটা কার উপর নির্ভরশীল? আদি ঘনমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, আমাদের জিরো অর্ডারটা শেষ। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ধরো এ থেকে প্রোডাক্টস হলো। এবার কি হবে, যেহেতু এটা ফার্স্ট অর্ডার, তাহলে এখানে যদি তুমি বলো ডি এ ডিটি, এটা রেট ইকুয়াল কে এ টু দি পাওয়ার কি আলফা, আলফার মান কি হবে? 1 হবে, যেহেতু ফার্স্ট অর্ডার। তাহলে কি হইলো? মাইনাস ডি এ ডিটি, এটা রেট। ওকে, এটাকে আমরা জানি, এটা মানে কি? রেট। তাহলে এখন যদি তুমি রেট ভার্সেস ঘনমাত্রার কার্ভ আঁকো, তাহলে কি হইলো? y ইকুয়াল mx, ঠিক না? তো এটা মূল বিন্দুগামী সরলরেখা, যার ঢাল হচ্ছে কে। ওকে, তাহলে আমরা এখান থেকে আসি আবার। এখান থেকে যদি লেখো, তাহলে সেটা হচ্ছে মাইনাস ডি এ বাই ডিটি ইকুয়াল হচ্ছে কে এ। এখন আমি এক পাশে নিয়ে আসি, হচ্ছে মাইনাস ডি এ বাই এ ইকুয়াল হচ্ছে কে ডিটি। সেটাকে আমি যদি ইন্টিগ্রেট করি টি, 0 থেকে টি পর্যন্ত, ডিটি 0 থেকে টি পর্যন্ত, তাহলে এটা ফাইনালি এরকম আসবে। এটা হচ্ছে লন, হ্যাঁ, 1/x কে ইন্টিগ্রেট ডিএক্স কে করলে কিন্তু লন এক্স আসে, ইন্টিগ্রেট করলে লন এক্স আসে। সো লন এ টি মাইনাস লন এ নট আদি ঘনমাত্রা, সেটা হচ্ছে মাইনাস এ টি। তুমি যদি ফাইনালি লিখো, সেটা হচ্ছে লন এ টি ইকুয়াল হচ্ছে মাইনাস কে টি প্লাস লন এ নট। তো আগের মতোই এটা হচ্ছে তোমার অবশিষ্ট, এটা হচ্ছে আদি ঘনমাত্রা তার ধ্রুবক। তো এটার কার্ভ যদি আঁকো, কার্ভটা কিরকম হবে? লন এটি বাই টাইমের কার্ভ। তো সেটা হবে হচ্ছে, যেহেতু এটার নেগেটিভ স্লোপিং, এটা y ইকুয়াল mx প্লাস c লেখা যায়, এটা mx প্লাস c লেখা যায়, বাট নেগেটিভ স্লোপিং এর কারণে এটা নিচের দিকে নামবে, এবং এটার ঢাল স্লোপটা হবে মাইনাস টি। ফাইন, এটার হাফ লাইফ দেখি আমরা। হাফ লাইফ, হাফ লাইফে কি হবে? টি ইকুয়াল টি হাফ, আর হচ্ছে এটি ইকুয়াল হচ্ছে এ নট বাই টু। তাহলে এটা যদি আমি এই ইকুয়েশনে বসাই দিই, এই ইকুয়েশনে বসাই দিই, তাহলে কি হবে? লন এ নট বাই টু ইকুয়াল হচ্ছে মাইনাস কে টি হাফ প্লাস লন এ নট। তো এটাকে যদি করো মাইনাস কে টি হাফ লন এ নট বাই টু মাইনাস লন এ নট, এটা করলে বিয়োগ, লনের ক্ষেত্রে বিয়োগটা ভাগ হয়ে যায়। তো ফাইনালি এরকম আসে, আমি পুরোটা ডিটেল দেখাইলাম না, এটা বাসায় করবা। সো এটা যদি করো, তাহলে লন টু বাই কে, লন টুর মান 0.693 বাই কে, তুমি এটা পাবা। তুমি এখানে দেখবা যে এখানে আগের বার কি ছিল, আগের বার হচ্ছে তোমার হাফ লাইফটা আদি ঘনমাত্রার সমানুপাতিক ছিল, বাট এখানে দেখবা হাফ লাইফটা আদি ঘনমাত্রার সমানুপাতিক না, বা কোনোভাবেই রিলেট না। তো হাফ লাইফটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দিবে সবসময়। এবার আমরা আসি সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডারটা হচ্ছে
সেকেন্ড অর্ডার, সেকেন্ড অর্ডারটা চিন্তা করি, ধরো এ একটা ছিল, সেখান থেকে প্রোডাক্ট হয়েছে। ওকে, তো কি হবে? মাইনাস ডি এ ডিটি, রেট হচ্ছে এ এর উপর নির্ভর করে আলফা। তো আলফার মানটা কি হবে? যেহেতু এটা সেকেন্ড অর্ডার, আলফার মানটা হয়ে যাবে 2। আমরা এইভাবে লিখতে পারি মাইনাস ডি এ ডিটি এ স্কোয়ার। ওকে, এটা লিখতে পারি। তো এটা থেকে তুমি এটা অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার বা সি এক্স স্কোয়ার, যদি তুমি চেনো সি এক্স স্কোয়ার, এটার অ্যাকচুয়ালি সমীকরণ, সেটা একটা প্যারাবোলা নির্দেশ করে। তো এটার যদি রেট ভার্সেস কনসেন্ট্রেশন কার্ভ আঁকো, তখন সেটা হয়ে যাবে এরকম। আচ্ছা, এবার আমরা এটার ইকুয়েশনটা বের করব। ইকুয়েশনটা হচ্ছে মাইনাস ডি এ, এই পাশে নিয়ে আসলাম এ স্কোয়ার, আর ডিটি কে ওই পাশে নিয়ে গেলে ডিটি হবে। তো এটাকে ওই পাশে ইন্টিগ্রেট করো 0 থেকে টি পর্যন্ত, ডি এ স্কোয়ার এ 0 থেকে টি ডিটি। এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে ফাইনালি পাওয়া হচ্ছে 1/a টি মাইনাস 1/a নট ইকুয়াল kt। তো ফাইনালি লেখা যায় হচ্ছে 1/a টি মাইনাস 1/a নট, সরি, ইকুয়াল হচ্ছে kt প্লাস 1/a নট। ওকে, এটা ফাইনাল লেখা যায়। তো এখানে এটা যদি তুমি কার্ভ আঁকো, তখন এটা কিন্তু অবশিষ্ট, এটা আদি। ওকে, তো এটা যদি আঁকো তখন এটা দেখবে যে পজিটিভ স্লোপিং। তো এটা এরকম হবে, ঢালটা হবে কে, আর এতটুকের মান হবে 1/a নট, আর এটা কার্ভ টাকা হয়েছে 1/80 বাই টাইম। ফাইন। হাফ লাইফ আমরা যদি যাই, হাফ লাইফ, হাফ লাইফ যদি আসি, তাহলে টি ইকুয়াল টি হাফ, এ ইকুয়াল a0/2। তো এটা যদি বসাও, এখানে বসাই, তাহলে 1/a0/2 কে টি হাফ প্লাস হচ্ছে 1/a0। এটা যদি তুমি ফাইনালি করো তাহলে এরকম আসবে টি হাফ ইকুয়াল হচ্ছে 1/k a0। এখান থেকে দেখতে পাচ্ছ যে টি হাফটা কি আদি ঘনমাত্রার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাত। ফাইন, এটাই ছিল আমাদের ফার্স্ট অর্ডার রিয়েকশন, সেকেন্ড অর্ডার রিয়েকশন, আর থার্ড অর্ডার রিয়েকশন। তো এখানে দেখো, আচ্ছা কয় মিনিট আছে? এটা তো আবার কেটে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে সবগুলোকে একটু সাম সাম আপ করে দিছি। এখানে কে এর একক, কে এর একক, আমাদের যে রেট কনস্ট্যান্টটা পাই, রেট কনস্ট্যান্ট কে, কে এই কেটা হচ্ছে তোমার রেট কনস্ট্যান্ট, কেটা হচ্ছে তোমার রেট কনস্ট্যান্ট। তো এই রেট কনস্ট্যান্টের তো একক থাকবে। তো এককটা হচ্ছে, তুমি যদি জিরো অর্ডার নাও তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, যদি এটা ফার্স্ট অর্ডার হয় শুধু পার সেকেন্ড, আর এটা যদি সেকেন্ড অর্ডার হয় পার মোল লিটার পার সেকেন্ড। ওকে, এখানে খুব সিম্পল কয়েকটা ম্যাথ দেওয়া আছে। জিরো অর্ডারের একটা,
ফার্স্ট অর্ডারের একটা, আর হচ্ছে একটা এইচডব্লিউ দেওয়া আছে যে ফার্স্ট অর্ডার যদি 100% সম্পূর্ণ হতে হয়, মানে ফার্স্ট অর্ডারটা পুরোটাই তুমি সম্পূর্ণ করে দিবা রিয়েকশনটা, সেটার জন্য কত সময় লাগে। এটার একটা এইচডব্লিউ, তো এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি ইনফিনিটি হবে। তোমরা করতে গেলে একটু ঝামেলায় পড়বা, এর জন্য এটা ইনফিনিটি হবে। কারণ হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়েকশন নেভার কমপ্লিটস, শেষ হয় না। ওকে, তো সেকেন্ড অর্ডার একটা দেওয়া আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমার এই যে কে, যেটা কে বিক্রিয়ার হার ধ্রুবক, এটা শুধুমাত্র টেম্পারেচারের উপর নির্ভর করে, শুধুমাত্র টেম্পারেচার। ওকে, তারপর আছে সক্রিয়ণ শক্তি। তো এটা একটু পর বুঝাচ্ছি, এই ক্লাসটা আবার শেষ করি।